أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب زدني علما আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমাদের 12তম লেকচারের বিষয়বস্তু হচ্ছে কনজাংশনস এন্ড ইন্টারজেকশনস। কনজাংশন কনজাংশন কাকে বলে? কনজাংশন সেই সমস্ত শব্দ, দুই বা ততোধিক শব্দ বা বাক্যাংশ বা বাক্যকে সংযুক্ত করে। খুব ইজি যে দুইটা ওয়ার্ডকেও সংযোগ করতে পারে, অথবা একটা ওয়ার্ডের সাথে একটা সেন্টেন্সকে সংযোগ করতে পারে, অথবা একটা সেন্টেন্সকে আরেকটা সেন্টেন্সের সাথে সংযোগ করতে পারে। এই যে কনজাংশন, এগুলো হচ্ছে পার্টিকেল। তো পার্টিকেল গুলো কমন কমন পার্টিকেল হচ্ছে ওয়াও, ফা, সুম্মা, আও, আম, বাল আর লাকিন। ওয়াও অর্থ হচ্ছে এন্ড, ফা অর্থ হচ্ছে দেন, সুম্মা অর্থ দেন, আ অর্থ অর, আম অর্থ ওর, আর বাল অর্থ রেদার অথবা বাট, আর লাকিন অর্থ বাট। এগুলো হচ্ছে কমন কনজাংশন। আমরা ডিটেলস এখানে এই স্লাইডে ইংরেজিতে লেখা আছে প্রত্যেকটা সম্পর্কে একটু বর্ণনা। আমরা বর্ণনার সময় বাংলায় বলবো, সময়ের কারণে আমরা এই ডিটেলস এখন এই ইংরেজিতে আমরা বলছি না। আরো কিছু কনজাংশন আছে, কোরআনে ব্যবহৃত হয়েছে, এখানে সংখ্যা আছে কতবার ব্যবহৃত হয়েছে। সেগুলো হচ্ছে আম্মা, ইম্মা, আন্নামা, ইন্নামা, কুল্লামা, কাআন্নামা। এই কনজাংশন গুলোই আজকে আমরা পড়বো এক একটা করে, এরপরে আমরা ইন্টারজেকশন পড়বো। প্রথমে হচ্ছে কনজাংশন ওয়াও। আমরা প্রিপজিশনের ক্লাসে পড়েছিলাম ওয়াও অর্থ হচ্ছে শপথ, আর কনজাংশনের ক্লাসে আমরা ওয়াও অর্থ ও, এবং, আর, এন্ড, এই সব অর্থে ব্যবহৃত হয়। একটি সংযোজক, হারফু আতফিন, এটা আরবিতে এই যে কনজাংশনকে বলা হয় হারফু আতফিন কনজাংশন, যা দুইটি বা তার বেশি শব্দ, বাক্যাংশ, বাক্যের মধ্যে সংযোগ তৈরি করে। ওয়াও, যেমন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, দুইটা সেন্টেন্স। ইয়াকা না'বুদু একটা সেন্টেন্স, আর ইয়াকা নাস্তাঈন একটা একটা সেন্টেন্স। দুইটার মাঝখানে ওয়াও, শুধু তোমারই ইবাদত করি, আর বা এবং শুধু তোমারই সাহায্য চাই। ঠিক একইভাবে ওয়ায়ুকিমুনা সলাতা, তারপর একটা ওয়াও, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, তারা সালাত কায়েম করে এবং আমি তাদের যা রিজিক দিয়েছি তা থেকে ব্যয় করে। এবং, তাহলে আমাদের একটু কনফিউশন হয়ে যায় এখানে যে ওয়াও শপথ কখন। ওয়াও যখন শপথ অর্থে ব্যবহৃত হয় তখন এজ এ প্রিপজিশন ব্যবহৃত হয়, এবং প্রিপজিশনের রুল হচ্ছে তার পরের ইসিমকে সে মাজরুর করে। কিন্তু যখন কনজাংশন হিসেবে ব্যবহৃত হয় তখন সে পরের ইসিমকে এরকম কোনো পরিবর্তন করে না, এই ইসিমের পরিবর্তন। এবং সাধারণত শপথ সেন্টেন্সের প্রথমে ওয়াও বসে, যেমন ওয়াল আসরি, ইন্নাল ইনসানা লাফি খুসরি। এই যে ওয়াল আসরি, এটা হচ্ছে শপথের ওয়াও। আর যখন দুইটা সেন্টেন্স অথবা দুইটা ওয়ার্ডকে একত্রিত করে তখন কনজাংশন ওয়াও ব্যবহৃত হয়। 2 নম্বর হচ্ছে ফা। ফা অর্থে অতঃপর অথবা ফলে, অথবা ইংরেজিতে আমরা যেখানে ব্যবহার করি দেন। এই দেন দুইটা ওয়ার্ডে ব্যবহৃত হয়। সুম্মা, এরও অর্থ একই দেন, এরপর, তারপর, পরে, দেন। ফার আরেকটা অর্থ আছে, সেটা হচ্ছে সদেট। তাহলে প্রথমে আমরা দেখি ফা এবং সুম্মার মধ্যে পার্থক্য কি। ফা হচ্ছে দেন, তাৎক্ষণিক বা অবিচ্ছিন্ন পরবর্তী ঘটনা, দ্রুত ঘটনার ধারাবাহিকতা বোঝায়। যেমন ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন। এই যে ফাতালাক্কা, অতঃপর আদম তার রবের পক্ষ থেকে কিছু বাণী পেলেন। তালাক্কা এটা একটা বার, ফা অতঃপর, অতঃপর দেন। তাহলে আগের একটা অংশ আছে, আমরা আমরা সব সময় আয়াতের একটা পার্ট পড়ি যেখানে আমাদের বিষয়টা থাকে। এরপরে দেখেন ফাতা বা আলাইহি, তা বা একটা বার, অতঃপর আল্লাহ তার তওবা কবুল করলেন। তাহলে এখানে দুইটাই ফা ব্যবহৃত হচ্ছে।
আর অতঃপর আদম তার রবের পক্ষ থেকে কিছু বাণী পেলেন, অতঃপর আল্লাহ তার তওবা কবুল করলেন। খুব কাছাকাছি, অবিচ্ছিন্ন, একটার সাথে আরেকটা ঘটনার সম্পর্ক থাকে। কিন্তু সুম্মা হচ্ছে এমন একটি ক্রিয়া বা ঘটনাকে বোঝায় যা কিছু সময় বা দাপের পর সংঘটিত হয়। এটি ফায়ের চেয়ে বেশি সময়ের ব্যবধান নির্দেশ করে। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতাম, যে তোমরা আল্লাহর সাথে কেমন করে কুফরির আচরণ করতে পারো। তারপরেই ফা আহিয়াকুম, ফা মানে দেন, অথচ বা অতপর, ফা আহিয়াকুম তোমরা ছিলে কি প্রাণহীন। তো আমরা প্রাণহীন ছিলাম, তার তার কিছু সুম্মা ইলাইহি তুরজাউন, অতঃপর তিনি তোমাদের জীবন দান করবেন এবং তার দিকে তোমাদেরকে, ইলাইহি তুরজাউন, তার দিকে তোমাদেরকে ফিরে যেতে হবে। তা আমরা যদি এই ফা, সুম্মা এবং সুম্মা এই কনসিকুয়েন্সটা একটু দেখি, তাহলে দেখা যাবে কোনো একটা ঘটনা, অব্যবহৃত কোনো একটা ঘটনার পরপরই ফা ব্যবহৃত হয়, আর পরবর্তী কিছু সময়ের পরে সুম্মা ব্যবহৃত হয়। আমরা ফার আরেকটা অর্থ বললাম, সেটা হচ্ছে ফা, স বা সদের। স বা সদের সাধারণত যখন এই সদের অর্থে ব্যবহৃত হয়, তখন তার কমন একটা রুল হচ্ছে তার পরের প্রেজেন্ট টেন্সকে সে মানসুব করে। তাহলে মানজাল্লাজি ইউকরিদুল্লাহ করদান হাসানা ফায়ুদা ইফাহু, এই যে ইউদা ইফু ছিল, এটা ফা হয়ে গেছে। আমরা যখন প্রেজেন্ট টেন্স পড়বো, প্রেজেন্ট টেন্সের মানসুব ফর্ম পড়বো, তখন আমরা এটা ডিটেলস বুঝতে পারবো ইনশাল্লাহ। এখন শুধু এতটুকু আমরা জানলাম যে যখন সে পরবর্তী প্রেজেন্ট টেন্সকে মানসুব করে, তখন এই ফা অর্থ হয় সদেট, নতুবা ফা অর্থ দেন। দেন কখন? কোনো একটা ঘটনার অব্যবহিত পরেই দেন অর্থে ফা ব্যবহৃত হয়। আর সুম্মা আমরা বললাম যে কোরআন যখন আমরা পড়ি তখন ফা এবং সুম্মা খুব ক্লিয়ারলি আমরা বুঝতে পারি। যেমন আপনারা এই দুইটা আয়াতে দেখেন, হুয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিয়ান, তিনি জমিনে যা কিছু আছে সব তোমাদের জন্য সৃষ্টি করেছেন। সৃষ্টি করার পরে কি হচ্ছে? সুম্মাস্তাওয়া ইলা সামাই, তারপর আসমানের প্রতি খেয়াল করলেন। ফাসাওয়াহুন্না সাবআ সামাওয়াতিন, এবং তাকে 7 আসমানে বিন্যস্ত করলেন। ওয়ালাকাদ খালাকনাকুম, আর অবশ্যই আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। সুম্মা সাওয়ারনাকুম, তারপর তোমাদের আমি আকৃতি দিয়েছি। বেশ কিছুক্ষণ পরে, তারপর কিছুক্ষণ পরে, বেশ কিছুক্ষণ পরে, সুম্মা কুলনা লিল মালাইকাতি, তারপর ফেরেশতাদেরকে বলেছি, লিল মালাইকাতি কুলনা, লিল মালাইকাতিস জুদু লি আদমা, আদমকে তোমরা সেজদা করো। তো সেজদা করো নির্দেশ দেওয়ার পরে সাথে সাথেই ফাসাজাদু ইল্লা ইবলিস, সবাই সেজদা করলো সাথে সাথেই, বলার সাথে সাথেই, ইবলিস ছাড়া। তাহলে আমরা দেখলাম সুম্মা এবং ফার মধ্যে ডিফারেন্সটা। তারপরের তারপরে হচ্ছে আও এবং আম, এই দুইটার অর্থই হচ্ছে অর। খেয়াল করলে দেখবো কখন অর, অর আও ব্যবহৃত হয় এবং কখন আম ব্যবহৃত হয়। এটি সাধারণভাবে বা অর্থে ব্যবহৃত হয়। আমরা কোনো দুইটা জিনিসকে যদি অর অর্থে ব্যবহার করি, তাহলে আমরা ব্যবহার করি ও আও, এবং দুটি বিকল্প বা সম্ভাবনার মধ্যে যে কোনো একটি বোঝাতে ব্যবহৃত হয়। যেমন নিসফাহু আউইন কুস মিনহু কালিলা, অর্ধেক রাত কিংবা তার চেয়ে কিছু কম কর। আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কোরআনা তারতিলা, অথবা তার উপর কিছু বাড়িয়ে নাও। আর ওয়ারাত্তিলিল কোরআনা তারতিলা, এই যে ওয়াও কনজাংশন, আও কনজাংশন, জিদ একটা বার, আর আলাইহি কোরআন, থেমে থেমে পড়ো, রাত্তিলিল কোরআনা তারতিলা। কালু লাউ কুন্না নাসমাউ আও কুন্না আও না আকিলু, এই দুইটা দুইটা দেখেন, নাসমাউ আর না আকিলু। নাসমাউ আও না আকিলু, যদি আমরা শুনতাম অথবা অর আও বুঝতাম, তাহলে আমরা মা কুন্না ফি আসহাবিস সাইর, আমরা জ্বলন্ত আগুনের অধিবাসীদের মধ্যে থাকতাম না। আর আম কোথায় ব্যবহৃত হয়? আম ব্যবহৃত হয় দুইটি বিপরীত ধারণার মধ্যে তুলনা করতে ব্যবহৃত হয়, প্রশ্নবোধক বাক্যে ব্যবহৃত হয়, অথবা সাদৃশ্য সমতা বোঝানোর হামজায়ের পরে আসে। একটু একটু ট্রিকি ম্যাটার, and comes originally after the noun sawaun, which means similar or equal.
মানে আম ব্যবহৃত হয় প্রশ্নবোধক সেন্টেন্সে। ইন্নাল্লাযিনা কাফারু, নিশ্চয় যারা অবিশ্বাস করেছে, সাওয়াউন আলাইহিম, এই সাওয়াউন মানে সমান, সিমিলার বা ইকুয়াল, তারা তারা উভয়ই সমান, তাদের জন্য উভয়ই সমান। আনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন। এখানে আমরা একটু খেয়াল করে দেখি। মানে প্রশ্নবোধক, আনজারতাহুম তুমি তাদেরকে ভয় প্রদর্শন করো অথবা না করো। আম লাম তুনজিরহুম লা ইউমিনুন, তারা ঈমান আনবে না। তাহলে এই সাওয়াউন কথা আর প্রশ্নবোধক আয়ের পরে যখন দুইটা বিষয়ে বর্ণনা করা হয়, যেমন এখানে বলা হচ্ছে যে যারা যারা অবিশ্বাস করে তারা উভয়ই সমান, কোন ক্ষেত্রে? তাদেরকে তুমি ভয় করো, ভয় প্রদর্শন করো বা না করো। আবার আম ব্যবহৃত হয় প্রশ্নবোধক অর্থে, ডু ইউ থিঙ্ক, অর ডু ইউ থিঙ্ক, তোমরা কি মনে করেছো? আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা, তোমরা কি মনে করে রেখেছো যে তোমরা এমনিতেই জান্নাতে প্রবেশ করবে? তার অ্যাকচুয়াল এখানে আম ব্যবহৃত হচ্ছে, আমি ইংরেজিতে এই কারণে আনলাম বোঝার জন্য, অর ডু ইউ থিঙ্ক, অর অর্থেও ব্যবহৃত হচ্ছে এবং প্রশ্নবোধক একটা পার্টিকুল হিসেবে ব্যবহৃত হচ্ছে। তাহলে আমরা দেখলাম আও এবং আমের ব্যবহার। এখন পাশাপাশি আমরা দুইটা বাল এবং লাকিন। লাকিন্না আমরা পড়েছিলাম অ্যাকুইজিটিভ পার্টিকেল অফ ইসিমে, ইন্না আন্না কান্না লাইতা লাকিন্না লাআল্লা। সেই লাকিন্নার সাথে একটু ডিফারেন্স আমরা সেই ক্লাসেও বলেছিলাম। লাকিন, লাকিন অর্থ হচ্ছে বাট, কিন্তু, আর লাকিন্না অর্থ হচ্ছে বরং, কিন্তু। আর বাল রাদার, রাদার অর্থ হচ্ছে বরং, কিন্তু। কারেক্টিং, বরং কারেক্টিং এ মিস্টেক, পূর্ববর্তী বক্তব্যে ভুল বা অপূর্ণ তা বাতিল করে নতুন ও সঠিক তথ্য উপস্থাপন করে। উলাইকা কাল আনআম, তারা পশুর মতো। এই কথাটাকে একটু রেকটিফাই করতেছে আল্লাহ রাব্বুল আলামিন। বাল হুম আদাল, বরং তার চাইতে অদম। বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন, তারা চরম গাফলতির মধ্যে হারিয়ে গেছে। তাহলে এইখানে আমরা দেখলাম দুইটা বিষয়। আগে আল্লাহ বলছিলেন যে তারা পশুর মতো, তারপরে আবার বলছেন না, বরং তার চাইতেও অধিক, তার চাইতেও আরো বেশি খারাপ অদম। বাল আহিয়াউ ওয়ালা কিল্লা তাশউরুন, বরং তারা জীবিত কিন্তু তোমরা অনুভব করতে পারো না। বাল তো সিরুন আল হায়াতাদ দুনিয়া, বরং তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিয়ে থাকো। কোনো কোনো অর্থে কেউ কেউ কিন্তু ব্যবহার করেছেন, অথবা বরং। তাহলে এটা একটা কনজাংশন, এটা সেন্টেন্সের মাঝখানে অথবা দুইটা সেন্টেন্স অথবা দুইটা ওয়ার্ডকে সংযোগ করে। আর লাকিন অর্থ কিন্তু। তাহলে লাকিন এবং লাকিন্নার মধ্যে পার্থক্য হচ্ছে, লাকিন্না বলেছিলাম আমরা অ্যাকুইজিটিভ পার্টিকেল, আর লাকিন হচ্ছে কনজাংশন। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূল আল্লাহি ওয়া খাতামান নাবিয়িন। এখানে ওয়ালাকির রাসূল আল্লাহি, কিন্তু আল্লাহর রাসূল, এবং ওয়া খাতামান নাবিয়িন, শেষ নবী এবং শেষ নবী। তাহলে এই ওয়ালাকিন, ওয়ালাকিল্লা, আলা ইন্নাহুম হুমুল মুফসিদুন ওয়ালাকিল্লা ইয়াশউরুন, এখানে ওয়ালা লাকিন। আমরা যখন লাকিন্না পড়েছিলাম তখন আমরা বলেছিলাম যে লাকিন্না বসে একটা ইসিমের আগে, আর লাকিন ইসিমের আগেও বসতে পারে, বার্বের আগেও বসতে পারে। তাহলে লাকিন হচ্ছে কনজাংশন আর লাকিন্না হচ্ছে অ্যাকুইজিটিভ পার্টিকেল। আমরা অ্যাকুইজিটিভ পার্টিকেলের সময় লাকিন্না ডিটেলস পড়েছিলাম। এখন আমরা আরো কয়েকটি কনজাংশন, সেগুলো হচ্ছে আম্মা এবং ইম্মা। আম্মা কোথায় ব্যবহৃত হয়? অনেকগুলো বাংলা অর্থ, কাজেই, সুতরাং, অতএব, ক্ষেত্রে, আর ইংরেজিতে অ্যাজ ফর। এই কোরআনে এই সমস্ত পার্টিকেল গুলো কোরআনের আয়াতের সৌন্দর্য, অর্থ ভিন্নভাবে আমরা বাংলায় ট্রান্সলেশন করা হয়েছে এবং তার ভিন্ন অর্থ প্রকাশ করে। যেমন আম্মাল ইয়াতিমা ফালা তাকহার, এখানে স এস ফর দি অরফান, ডু নট অপ্রেস। কাজেই, কাজেই তুমি ইয়াতিমের প্রতি কঠোরতা করবে না, তার আগের অংশ আছে নিঃসন্দেহে, এবং তার পরের অংশে তুমি ইয়াতিমের প্রতি কঠোরতা করবে না।
ও আম্মা সাইলা ফালা তানহার, আর ভিক্ষুককে তুমি দমক দিও না। অ্যান্ড অল অ্যাজ ফর দি পিটিশনার ডু নট রিপেল দেম হিম। ও আম্মা বিনিয়ামাতি রাব্বিকা ফাহাদিস, আর তোমার রবের অনুগ্রহ বর্ণনা করো। তাহলে এই সব ক্ষেত্রে এই আম্মা শব্দটা ব্যবহৃত হয়। আর ইম্মা ব্যবহৃত হয়, সাধারণত ইম্মা ব্যবহৃত হয় আমরা বাংলায় যদি এইভাবে করি যে ওয়েদার ওয়েদার অর, যে দিতে পারো অথবা না দিতে পারো। ইওয়াজ জিবু হোম, আজাব দিবেন, তিনি তোমাদেরকে আজাব দিবেন, নয়তো তাদের তওবা, ওয়া ইম্মা ইয়াতুবা ইয়াতুবু আলাইহিম ফাইম্মা মান্না বাদু ওয়া ইম্মা ফিদা, এরপর হয় অনুকম্পা দেখাও নতুবা মুক্তিপণ গ্রহণ করো। তাহলে দুইবার সাধারণত ইম্মা ব্যবহৃত হয়, এদের প্রত্যেকটা ইয়েতে আয়াতে দুইবার ব্যবহৃত হচ্ছে। ব্যবহৃত হয়ে হয় দিতে পারো, নাও দিতে পারো, এইরকম একটা অর্থ প্রকাশ করে। ইন্নামা আমরা আগেও পেয়েছিলাম, ইন্নামা, ইন্না এবং মা, আর আন্না এবং মা। কিন্তু কোরআনে যখন কোনো এই ধরনের পার্টিকেলগুলো ব্যবহৃত হয়, সেন্টেন্সের কনটেক্সটে তার অর্থের কিছুটা পার্থক্য হয়। ইন্না অর্থ আমরা জানি নিশ্চয়, তাহলে ইন্না মা নিশ্চয় শুধু, অথবা শুধুমাত্র, অথবা অনলি অর্থেও ব্যবহৃত হয়। কুল ইন্নামাল ইলমু ইনদাল্লাহ, বলো সে জ্ঞান তো কেবল আল্লাহর কাছেই আছে। এখানে তো বা কেবল অনলি অর্থে ব্যবহৃত হচ্ছে। ফাজাক্কির ইন্নামা আন্তা মুজাক্কির, কাজেই তুমি তাদেরকে উপদেশ দাও, তুমি একজন উপদেশদাতা। এই যে মাত্র অনলি অর্থে এখানে ইন্নামা ব্যবহৃত হয়েছে। আন্নামা, আন্না আমরা জানি দ্যাট, ইন্না অর্থ নিশ্চয়, আর আন্না অর্থ দ্যাট, আর মার সাথে যোগ হয়ে আন্নামা দ্যাট, এই যে ব্যাখ্যামূলক ভাবে আগের বক্তব্যের উপর জোর দেয়া। ওয়াইলামু আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, আর তোমরা জেনে রাখো যে তোমাদের ধন সম্পদ ও তোমাদের সন্তান সন্ততি প্রকৃতপক্ষে পরীক্ষার সামগ্রী মাত্র। কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুম ওয়াহিদ। তাহলে একই আয়াতে আমরা ইন্নামা পেলাম, তোমাদের মতোই, আমি তোমাদের মতোই একজন মানুষ, আর আমার কাছে ওই আসে ইলা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুম ওয়াহিদ, যে তোমাদের ইলা কেবল এক ইলা। কা আন্নামা, আমরা আগে পড়েছিলাম আন্নামা, তাহলে কা আন্নামা, কা অর্থ পড়েছিলাম মতো। বিভিন্ন পার্টিকুল এইভাবে সংযোগ হয়ে তার পুরো অর্থ হচ্ছে এজিফ, যেন, প্রকৃতপক্ষে, যেন, মনে হয় যেন। এটি কোরআনে উপমা বা তুলনা প্রকাশের জন্য ব্যবহৃত হয়। যেমন ফাকান্নামা কাতালান নাসা জামিয়া, তাহলে সে যেন সমস্ত মানুষকেই হত্যা করলো। তাহলে যেন, এজিফ, এই অর্থে কাআন্নামা, আগে আমরা পড়েছিলাম আন্নামা, ইন্নামা আন্নামা, তার আগে কা, কার পড়েছিলাম প্রিপজিশনের সময়, কা একটা প্রিপজিশন, আর কার সাথে আন্নামা মিলে যেন প্রকৃতপক্ষে এজিফ অর্থে ব্যবহৃত হয়েছে। আর কুল্লামা একটা পার্টিকেল, কুল্লামা তার অর্থ হচ্ছে যখনই, যতবারই, এভরি টাইম, প্রতিবার যখন। কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়া আল মেহরাব, যখনই জাকারিয়া ওনার কাছে তার কক্ষে প্রবেশ করতেন, ওয়াজাদা ইন্দাহা রিজকা, তখনই উনার নিকট খাদ্য সামগ্রী পেতেন। এই যে কুল্লামা, যখনই। তারপরে ফাকাআন্নামা, এই যে কুল্লামা কাআন্নামা, যখনই, ফাকাআন্নামা অর্থ যখনই অর্থে ব্যবহৃত হয়। উলকিয়া ফিহা ফাওজুন সালাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাজিরা। তাহলে আমরা দেখলাম এই কনজাংশন গুলো সাধারণত সাধারণত ব্যবহৃত হয়। আরো কিছু কনজাংশন আছে। এখন আমরা পার্টিকুল হিসাবে আরো দুই তিনটা পার্টিকুল পড়বো, সেটা হচ্ছে ইজা। ইজা অর্থ হচ্ছে যখন, এবং ইজা আরেক জায়গায় আমরা পড়বো, সেটা হচ্ছে কন্ডিশনাল পার্টিকুলে। তো আজকে আমরা এই এই কনজাংশনের সাথে একটা পার্টিকুল হিসাবে ইজা ইজা এবং ইজ, খুবই কমন পার্টিকুল, কিন্তু তার একটা গ্রামার আছে। ইজা অর্থ যখন, আর ইজ অর্থ যখন। ইজা যখন, when it comes with a past tense it is translated in the present or future tense। সাধারণত ইজা যখন কোনো একটা পাস্ট টেন্সের আগে বসে, তো স্বাভাবিক কারণে পাস্ট টেন্সের অর্থ তো পাস্ট টেন্স, অতীতের ঘটনা। কিন্তু ইজা যদি পাস্ট টেন্সের আগে বসে,
তাহলে সেই ইজার অর্থ হয় প্রেজেন্ট টেন্স। যেমন ওয়াইজা সালাকা ইবাদি আন্নি ফাইন্নি কারিব, যখন আমার বান্দাগণ আমার সম্পর্কে তোমার নিকট জিজ্ঞাসা করে আমি তো তাদের নিকটেই। এই সালাত যখন আমার বান্দাগণ আমার সম্পর্কে তোমার নিকট জিজ্ঞাসা করে, প্রেজেন্ট টেন্স। ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহু, কমন আয়াতে আমরা পড়ি যখন আল্লাহর সাহায্য এবং বিজয় আসবে, ফিউচার টেন্স, কিন্তু যা একটা পাস্ট। তাহলে সব সময় আমরা খেয়াল রাখবো ইজা যখন পাস্ট টেন্সের আগে বসে তখন তার অর্থ হয় প্রেজেন্ট এবং ফিউচার টেন্স, আর ইজা যখন প্রেজেন্ট টেন্সের আগে বসে তখন এটা প্রেজেন্ট এবং ফিউচার টেন্স অর্থ প্রকাশ করে। ইজা তুতলা আলাইহি আয়াতুনা কালা আসাতিরুল আউয়ালিন। তারপর যখন তার কাছে আমার আয়াতসমূহ তেলাওয়াত করা হয় তখন সে বলে এগুলো পূর্ববর্তীদের কল্পকাহিনী মাত্র। এখানে ইজা তুতলা একটা প্রেজেন্ট টেন্স। তো এই প্রেজেন্ট টেন্সের আগে যখন ইজা বসে তখন তার অর্থ প্রেজেন্ট অথবা ফিউচার। প্রেজেন্ট এবং ফিউচার আমরা এই সামনের ক্লাসেই পড়বো। আরবি ব্যাকরণে একই টেন্স প্রেজেন্ট টেন্স এবং ফিউচার টেন্স মিন করে। এই জন্য এই ইজা যখন প্রেজেন্ট টেন্সের আগে বসে তখন তার অর্থ হয় প্রেজেন্ট বা ফিউচার টেন্স। তারপরের পার্টিকেলটা হচ্ছে ইজ। ইজ ইজ অর্থ যখন। কোরআনের বিভিন্ন কনটেক্সটে তার বিভিন্ন অর্থ হয়, মানে অর্থটার গ্রামারিটিক্যাল ভিন্নতা হয়। ওয়েন ফাইল মুদারি মানে প্রেজেন্ট টেন্স follows is, it can be translated either in the past. যখন প্রেজেন্ট টেন্সের আগে বসে তখন তার অর্থ পাস্ট মিনিং। ইজ হুমা ফিল গার, যখন তারা দুজন গুহার মধ্যে ছিলেন। ইজ ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান, তখন যখন তিনি তার সঙ্গীকে বলেছিলেন লা তাহজান, চিন্তা করো না, ইন্নাল্লাহ মা'ানা, নিশ্চয় আল্লাহ আমাদের সাথে আছেন। এই ইয়াকুলু আমরা আরো একটা ক্লাস পরেই পড়বো প্রেজেন্ট টেন্স। এই প্রেজেন্ট টেন্সের আগে ইজ বসছে কিন্তু তার মিনিংটা হচ্ছে পাস্ট। এইটা আমাদের পড়ার উদ্দেশ্য হচ্ছে যখন আমরা কোরআন পড়বো তখন যাতে আমাদের কনফিউশন না হয় যে এটা তো প্রেজেন্ট টেন্স, এটার মিনিং প্রেজেন্ট হওয়ার কথা ছিল কিন্তু এটা পাস্ট কেন মিনিং হলো। এটা হচ্ছে তার গ্রামারিটিক্যাল রুল। আবার প্রেজেন্ট মিনিং প্রেজেন্ট। ইজ ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ। এখানে ইয়াতালাক্কা একটা প্রেজেন্ট টেন্স, তাহলে প্রেজেন্ট টেন্সের মিনিং প্রেজেন্ট অথবা ফিউচারও হতে পারে। আবার পাস্ট টেন্সের মিনিং পাস্ট হতে পারে। ইজ কালা ইউসুফু লি আবিহি ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবান। এখানে কালা একটা পাস্ট টেন্স, তাহলে পাস্ট টেন্স এটা ঠিকই আছে, পাস্ট মিনিং ইউসুফ যখন তার পিতাকে বলেছিলেন। তাহলে এখানে তিনটা কথা, পাস্ট টেন্স আগে ইজ বসে তার মিনিং পাস্ট হলো, প্রেজেন্ট টেন্সের আগে ইজ বসে তার মিনিং প্রেজেন্ট টেন্স হলো, আবার প্রেজেন্ট টেন্সের আগে ইজ বসে তার মিনিংটা পাস্ট টেন্স হচ্ছে। স্লাইডগুলো যদি দেখেন, উপরের লেখাগুলো যদি পড়েন আর আয়াতের সাথে যদি একটু তুলনা করেন তাহলে এই বিষয়টা আমাদের ক্লিয়ার হবে ইনশাল্লাহ। তারপরে ছোট্ট দুইটা কথা, এগুলো বিচ্ছিন্ন পার্টিকুল সম্পর্কে কথা। এই জন্য এই ক্লাসে আমরা এই বিচ্ছিন্ন কথাগুলো আপনাদেরকে বলছি। যেটা হচ্ছে বি একটা প্রিপোজিশন, বি অর্থ উইথ, এট, ইন। আবার বিমা, এই দুইটা বিকজ অফ অর্থে ব্যবহৃত হয়। বিমা বিকজ অফ, আমরা প্রিপোজিশনের ক্লাসে অথবা অন্য একটা ক্লাসে বলেছিলাম বি মানে বিকজ আর মার সাথে যোগ হয়ে বিকজ অফ। তাহলে এখানে বিমা কানু ইয়াকসিবুন, তারা যা অর্জন করে তার বিনিময়ে, এটা তারা যা অর্জন করে তার কারণে হইতে পারে, আবার যা অর্জন করে তার কারণে হইতে পারে। ফাআহলাকনাহুম বিজুনুবিহিম, অতঃপর তাদের বিজুনুবিহিম তাদের পাপের কারণে, ওয়া আনশানা মিন বাদিহিম কারনান আখারিন, তাদের ধ্বংস করেছি এবং তাদের পরে অন্য প্রজন্মকে সৃষ্টি করেছি। এখানে বি এবং বিমা বিকজ অফ অর্থে ব্যবহৃত হয়েছে। মিন এবং বি সামটাইমস এক্সট্রা ওয়ার্ড ইউজ ইন দ্য সেন্টেন্স, কোনো কোনো সময়, যেমন আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আল্লাহ কি সব শাসকের চাইতে বড় শাসক নন? তারপরে ওয়ামা রাব্বুকা বিগাফিলিন আম্মা তা'মালুন, এখানে দেখেন বি, এখানে বি, এখানে মিন। ফামা লানা মিন শাফিন, এখন আপনাদের আমাদের কোনো সুপারিশকারী নেই। এই মিন বি এবং বি সামটাইমস এক্সট্রা ওয়ার্ড হিসাবে ব্যবহৃত হয়
তার অর্থ এই সেন্টেন্সের মধ্যে প্রকাশিত হয় না। আরো দুইটা বিষয় একটু ভিন্ন বিষয়। একটা হচ্ছে কাবলু এবং বাদু। আফটার, কাবলু মানে বিফোর, আর বাদু মানে আফটার, আর নট এফেক্টেড বাই দ্য প্রিপোজিশন মিন when these are not followed by a possessive phrase। অর্থটা, বিষয়টা হচ্ছে যে আমরা জানি মিন একটা প্রিপোজিশন, তারপরে যখন একটা ইসিম আসে তখন এই ইসিমটা প্রিপোজিশনে মাজরুর করার কথা। যেমন লিল্লাহি আমরু মিন কাবলু ওয়া মিন বাদু। এখানে মিন কাবলু আর মিন বাদু, ক্ষমতা এবং কর্তৃত্ব আগেও আল্লাহ, পরেও আগেও আল্লাহ, পরেও তার। এই যে মিন কাবলু এবং মিন বাদু, এটার গ্রামারটা হচ্ছে এই ধরনের কাবলু এবং বাদু যখন মিনের পরে বসে, তখন কাবলি এবং বাদি কখন হবে? যখন একটা মুদাফ মুদাফ ইলাইহি হবে। যেমন এখানে কাবলিকা, মিন কাবলিকা ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন। আফটার মিন দেয়ার ইজ এ পজিটিভ ফ্রেজ, সো দিস ইজ এফেক্টেড বাই দ্য প্রিপোজিশন। তখন কি হবে? যখন এটা মুদাফ মুদাফ ইলাইহি হবে, তখন এই মুদাফটা কাসরা হবে, মিন কাবলি। মানে মিনের যে গ্রামার বা মিনের যে অ্যাকশনটা এই কাবলু এবং বাহাদুর উপর কখন প্রয়োগ হবে? যখন এই কাবলু এবং বাহাদু একটা মুদাফ মুদাফিলাহি, মুদাফ মুদাফিলাহির মুদাফে বসবে। যেমন সুম্মা তাওয়াল্লাইতুম মিন বাদি জালিকা, এখানে বাদি জালিকা মুদাফ মুদাফিলাহি, এবং এই বাদি এই কারণে হচ্ছে যেহেতু তারপরে একটা মুদাফিলাহি জালিকা আছে। মিনের গ্রামারটা পড়ার জন্য আমরা এই এক্সট্রা বিষয়টা পড়লাম। তাহলে আমরা কনজাংশন পড়লাম সুম্মা, বাল, লাকিন, আও, ইম্মা, তারপর লাও একটা, এখানে লা রাইবাফি, এখানে তারা বলছে যে এটা একটা কনজাংশন হিসেবে ব্যবহৃত হচ্ছে। আমরা কোরআনে যখন পড়ি তখন এই কনজাংশনের সাথে আমরা মিলিয়ে পড়ব। আমরা পরবর্তী সময়ের জন্য আমরা পড়ব তারপরের পার্টস অফ স্পিচ, ইন্টারজেকশন। ইন্টারজেকশন ইংরেজিতে বলা হয় ইন্টারজেকশন ইজ এ পার্টস অফ স্পিচ দ্যাট ডেমনস্ট্রেট দ্য ইমোশন অর ফিলিং অফ দি অথর। দিস ওয়ার্ডস অর ফ্রেজ ক্যান স্ট্যান্ড অ্যালোন or be placed before or after a sentence। আচ্ছা, এই কথা থেকে আমরা কি বুঝলাম? ইন্টারজেকশন, আমরা যখন পার্টস অফ স্পিচের ইন্টারজেকশন পড়েছিলাম তখন আমরা বলেছিলাম ইন্টারজেকশনটা নাউনের পার্ট। তাহলে ইন্টারজেকশন বাংলায় যদি আমরা বলি যে এমন একটা পার্টস অফ স্পিচ যা সম্বোধন করতে, আবেগ এবং অনুভূতি এবং প্রতিক্রিয়া প্রকাশ করতে ব্যবহৃত হয়, তাহলে এগুলো দুভাগে বিভক্ত। এই যে ইন্টারজেকশন গুলো সেন্টেন্সের পার্ট হিসাবে বসবে সেগুলোকে আমরা ইসিম বলবো। আর যে ইন্টারজেকশনের ইসিমের পার্ট সেন্টেন্সের বাইরে বসবে অথবা পরেও বসতে পারে, কিন্তু এগুলো সেন্টেন্সের অংশ নয়, সেগুলোকে আমরা বলবো পার্টিকেল। তাহলে দুই ভাগে বিভক্ত, পার্টিকেল এবং ইসিম। এখন আমাদের এই কম সময়ের মধ্যে আমরা খুব সহজে এই 18টি, আমি বিভিন্ন জায়গা থেকে কালেকশন করে এই 18টি ইন্টারজেকশন আমরা আমরা বাকি সময়ে পড়ার চেষ্টা করব। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে প্রত্যেকটা ইন্টারজেকশনের এক একটা অর্থ দেওয়া আছে। প্রথম চারটা হচ্ছে 1 2 3 4, ইয়া, ইয়া, ইয়া এবং ইয়া। ইয়ার চারটা গ্রামার, চারটা এখানে আমরা ব্যাখ্যার সময় আমরা উল্লেখ করব। তারপর হচ্ছে আল্লাহ হুম্মা, ইয়া আবাতি, তারপর রাব্বি, তারপরে মা, আইয়ুহা, রাব্বানা, ওয়াইলুন, ইয়া ওয়াইলাতা, ওয়াইকা, আওলা, ইয়া লাইতা, হাসরাতা, হা, হাইহাতা। বিচ্ছিন্ন এই ইন্টারজেকশন ওয়ার্ডগুলো আরবি ব্যাকরণে আয়াতে ব্যবহৃত হচ্ছে। এখন আমরা প্রথম বলি ইয়া। ইয়াকে বলা হয় ভোকেটিভ পার্টিকেল, মানে সম্বন্ধ, পার্টিকেল অফ কলিং, ডাকার জন্য ইয়া ব্যবহৃত হয়। তাহলে এই ইয়ার বেশ গ্রামার। কোন সময় কিভাবে ইয়া ব্যবহৃত হয়? ইয়া শব্দটি একটি ভোকেটিভ পার্টিকেল, কাউকে সম্বোধনের জন্য ব্যবহৃত হয়। যদি এর পরে আসা ইসিমের আগে আল বা তানউইন না থাকে
তবে সেটির ইরাব বা গ্রামাটিক্যাল স্ট্যাটাসের পরিবর্তন হয় না। যেমন ইয়া ইব্রাহিমু আরিদান হাজা, হে ইব্রাহিম। এই যে ইব্রাহিমু, আদামু, এই শব্দগুলো তানউইন নেই, এগুলো হচ্ছে সিঙ্গেল হারাকা এন্ডিং ওয়ার্ড। এই ধরনের ওয়ার্ডের আগে যখন ইয়া বসে তখন এই ইয়া পরবর্তী এই এই যে ওয়ার্ডের এই আরব বা তার এন্ডিং এর কোনো পরিবর্তন করে না। যেমন এখানে কিলা, কিলা ইয়া নূহ, এখানে ইয়া নূহ, ইয়া মুসা, ইয়া আদামু, ইয়া ইব্রাহিম। এটা হচ্ছে ইয়ার ফার্স্ট, প্রথম কথা। 2 নম্বর কথা হচ্ছে ইয়া যখন কোনো একটা ইসিমের আগে বসে, যে ইসিমের তানউইন থাকে, যেমন নোহন, নূহ আলাইহিস সালাম নাম, লুতুন, লুত আলাইহিস সালামের নাম, এর আগে যখন ইয়া বসে তখন এই ইসিমের তানউইনের একটা হারাকা লুপ পায়, মানে একটা হারাকা চলে যায়। যেমন ওয়ানাদা নূহু রাব্বাহু ফাকালা রাব্বি ইন্না ইবনি মিন আহলি। এখানে নূহুন, নূহ তার রবকে ডাকলেন। নাদা একটা বা, নূহ হচ্ছে ডুয়ার বা সাবজেক্ট, নূহ তার রবকে ডাকলেন। তাহলে নূর নামে নামটা হচ্ছে নূহ। কিন্তু যখন নূর আগে ইয়া আসলো, কালা ইয়া নূহু ইন্নাহু লাইসা মিন আহলিকা, তিনি বললেন হে নূহ, সে নিশ্চয়ই তোমার পরিবারভুক্ত নয়। এখানে এই যখন ইয়ে আসছে তখন নুহুনের একটা হারাকা লুপে, এই তানউইনের একটা হারাকা লুপে নুহু হচ্ছে। ঠিক একইভাবে হুদান, ইলা আদিন আখাহুম হুদান, আর আদ জাতির কাছে তাদের ভাই হুদকে প্রেরণ করেছিলাম, এখানে হুদান। কিন্তু ইয়া যখন আসে কালু ইয়া হুদু মা জিতানা বিবাইয়িনাতি, তারা বলল হে হুদ। তাহলে এখানে হুদুনের হুদ একটা হারাকা চলে গিয়ে দু হলো। তাহলে এটা হচ্ছে ইয়া বকেটিপের 2 নম্বর রুল। যদি তানউইনের আগে বসে তাহলে তানউইনের একটা হারাকা লুপ পায়। 3 নম্বর হচ্ছে যদি একটা আল সমৃদ্ধ ইসিমের আগে বসে, যেমন ইয়া, ইয়া এর পরে যে ইসিম বসে সেই ইসিমের যদি আল থাকে তাহলে তাকে সরাসরি সম্বোধন করা হয় না, এর পরিবর্তে 2টা পার্টিকুল বসে, আইয়া তুহা আর আইয়ুহা ব্যবহৃত হয়। কিভাবে? যেমন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমরা অসংখ্যবার বারবার পাই ইয়া আইয়ুহাল্লাযীনা, এখানে আল্লাযীনার আগে আল আছে, তাহলে ইয়ার পরে ইয়া আল্লাযীনা হয় না, একটা আইয়ুহা শব্দটা ব্যবহৃত হয়। আইয়ুহা, ইয়া আইয়ুহান নাস, হয়ে যে আন্নাসু আল আছে, তাহলে আল থাকা কোনো একটা ইসিমের আগে ইয়া যখন বসতে হয় তখন 2টা পার্টিকুল আইয়ুহা মাসকুলিন আর আইয়াতুহা ফেমিনিন। তাহলে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, এখানে ইয়া আইয়াতুহা। তাহলে আইয়াতুহা বসে ফেমিনিন, নাফসু যেহেতু ফেমিনিন এই জন্য আইয়াতুহা ফেমিনিন। তাহলে আমরা যখন কোনো একটা ইসিমের আগে আল থাকে, তাকে যখন সম্বোধন করা হয় তখন আইয়ুহা এবং ফেমিনিন, আইয়াতুহা মাসকুলিন এবং ফেমিনিন, 2 পার্টিকেল বা ইসিম এইভাবে ব্যবহৃত হয়। তারপরে 4 নম্বর কথা হচ্ছে ইয়া যখন এমন একটি ইসিমের আগে বসে যে ইসিমটা মুদাফ মুদাফ ইলাইহি গঠিত হয়, মানে ইয়া আহলাল কিতাব, ইয়া রাব্বুনা, স্বাভাবিক কারণে একটা মুদাফ মুদাফ ইলাইহিতে তাকে আহলুল কিতাবি আর রাব্বুনা। কিন্তু এই ধরনের মুদাফ মুদাফ ইলাইহিকে যখন ইয়া অ্যাড্রেস করে তখন মুদাফের মুদাফের পেশটা জবর হয়ে যায়, মানে মুদাফ মনসুব হয়ে যায়। এই যে মুনাদা মনসুব, কথাটা হচ্ছে মুনাদা মনসুব, ইয়া হচ্ছে ইয়া দ্বারা সম্বোধন করা হলে তারপরের যে মুদাফ মুদাফ ইলাহির মুদাফ, মুদাফটা মনসুব হয়ে যায়, এই জন্য এটাকে এই যাকে সম্বোধন করা হয় তাকে বলা হয় মুনাদা। আর এই মুনাদাটা তখন কি হয়, মনসুব হয়ে যায়। যেমন ইয়া, ইয়াস আলু, ইয়াস আলু, ইয়াস আলুকা আহলুল কিতাবি, খেয়াল করে দেখেন এখানে আহলুল কিতাবি, কিতাবদারি কোন? তোমাকে আসমান থেকে তাদের সামনে কিতাব নিয়ে আসতে বলে, ইয়াস আলু মানে বলা, তোমাকে বলে আহলুল কিতাবি। কিন্তু যখন এই কিতাবদারীদেরকে অ্যাড্রেস করা হয় ইয়া আহলাল কিতাবি, লুটা এখানে লি হয়ে গেছে,
মানে ইয়ার কারণে আহলুটা আহলি হয়ে গেছে, আহলুটা লি না, আহলা হয়ে গেছে। তাহলে সব সময় ইয়া যখন মুদাফ মুদাফ ইলাইহির আগে বসে, তখন মুদাফকে সে কি করে, মুদাফকে সে মানসুব করে, ইয়া আহলাল কিতাবি লিমা তালবিসুনাল হাক্কা, হে কিতাবদারিগণ। আশা করি আমরা বুঝতে পারলাম। এই কথাটা হচ্ছে যে আব্দুল্লাহি, ইয়া আবদাল্লাহ, রাসূলুল্লাহি, ইয়া যখন আসবে ইয়া রাসূল আল্লাহ, আমরা তো বলি ইয়া রাসূল আল্লাহ। উখতু হারুনা, ইয়া উখতা হারুনা। তারপরে 5 নম্বর রুল হচ্ছে এই যে যখন কোনো আহ, কোনো একটা এক্সপ্রেশন করা হয়, শো এফেকশন, মানে ভালোবাসা, আন্তরিকতার সাহায্যে যখন ও যখন যখন অ্যাড্রেস করা হয়, তখন দুইটা বিষয় খেয়াল করতে হবে যে টি ইজ ইউজড ইনস্টেড অফ ইয়া মুতাকাল্লিম। ইয়া মুতাকাল্লিম আমরা জানি ফার্স্ট পার্সনের ইয়া, ফার্স্ট পার্সন এর ইয়া যখন কোনো একটা, ইয়া যখন কোনো একটা, এই ইয়া এবং এইভাবে বসে আমার আব্বা, আমার আব্বাত, ইয়া আবাতি, মানে তখন ইয়া আবি। যদি বলতে হয় আমার আব্বা, তাহলে বলবো আমরা আবি। তার আগে যখন ইয়া আসে, তখন মূল কথাটা হচ্ছে ইয়া আবি। কিন্তু এটাকে, this is used to show affection towards the one being addressed, ইয়া আবাতি। তাহলে এই যে তি দ্বারা কি এক্সপ্রেশন হচ্ছে, তি দ্বারা এক্সপ্রেশন হচ্ছে ইয়া মুতাকাল্লিম। ইয়া মুতাকাল্লিম তখন আর অ্যাড্রেস হয় না, না হয়ে তি অ্যাড্রেস হয়। ঠিক একইভাবে অনলি কাসরা, মানে কাসরা মানে জের, এই 3টা উদাহরণ একটু খেয়াল করে দেখেন। ইয়া রাব্বি মানে হে আমার রব। তাহলে এখানে ইয়া রাব্বি কথাটা প্রথমে কি হচ্ছে, রাব্বি ইয়া মুতাকাল্লিমটা অমিট হয়, তারপরে ইয়া অমিট হয়, অমিট হয়ে কি হয়, রাব্বি। আমরা প্রতিনিয়ত বলি, প্রতিদিন বলি রাব্বি জিদনি ইলমা। তাহলে গ্রামারিটিক্যালি রাব্বি অর্থটা কোত্থেকে আসছে? রাব্বি অর্থ হচ্ছে ও মাই লর্ড। এখানে 3টা ওয়ার্ড, একটা হচ্ছে ও ইয়া, 2 নম্বর হচ্ছে রাব্বুন, আর 3 নম্বর হচ্ছে ইয়া মুতাকাল্লিম। 3টার মধ্যে যখন 2টা অমিট হয়ে যায়, তখন এই যে কাসরা, এই কাসরা দ্বারা বুঝায় যে ও মাই লর্ড। এই যে আমরা খুব আমাদের আল্লাহকে ডাকি হে আল্লাহ, হে আমার আল্লাহ, এটাকে আমরা রাব্বি বলে সম্বোধন করি। ঠিক একইভাবে ইয়া কাওমি, যখন আমরা ইয়া কাওমি বলি, তখন মানে হে আমার কওম। ইয়া ইবাদি, ও মাই স্লেভ। ইয়া রাব্বি, ও মাই রব। আশা করি আমরা বুঝতে পারলাম। ওয়াকাল রাসূলু ইয়া রাব্বি ইন্না কাউমিন, ইন্না কাউমি, এই যে ইয়া রাব্বি হে আমার রব। তাহলে এই 2টা কথা আমরা গ্রামারিটিক্যালি তা এবং কাসরা, এই 2টা দ্বারা, তা এবং কাসরা এই 2টা দ্বারা আমরা কি এক্সপ্রেস করি, এক্সপ্রেস করি যে ইমোশনাল ফিলিংয়ে ইয়া মুতাকাল্লিমের বদলে আমরা কাসরা এবং তা, এই দুইটা দুইটা ওয়ার্ড, 2টা শব্দ, 2টা লেটার আমরা ব্যবহার করি। তারপর হচ্ছে মা। এই যে ফর দি পারপাস অফ প্রেয়ার, ইনস্টেড অফ ইয়া ভোকেটিভ পার্টিকেল, মা ইজ সাফিক্স টু আল্লাহ। আল্লাহর সাথে ইয়া আল্লাহ ডাকার বদলে আমরা ডাকি আল্লাহুম্মা। এই যে আল্লাহুম্মা রাব্বানা আনজিল আলাইনা, এই আল্লাহুম্মা, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা, এই যে আল্লাহুম্মা, তাহলে এই হুম্মাটা ইয়া পকেটিভ পার্টিকেল, মা ইজ সাফিক্স টু আল্লাহ, আল্লাহর নামের শেষে এই মা তাসদিদ বসে। এটা একটা ওয়ার্ড, যে ওয়ার্ডটা ভোকেটিভ পার্টিকল মা ইজ অনলি ইউজড উইথ দ্য ওয়ার্ড আল্লাহ, আল্লাহুম্মা, মানে হে আল্লাহ বা ইয়া আল্লাহ। তারপর 2টা পার্টিকল হচ্ছে আইয়ুহা। আমরা আইয়ুহা, ইয়া আইয়ুহা আল্লাযীনা আমানু পড়েছিলাম। এখানে শুধুমাত্র আইয়ুহা হিসাবে কনজাংশন ব্যবহৃত হচ্ছে, সরি, ইন্টারজেকশন ব্যবহৃত হচ্ছে গ্যাদারিং বলার জন্য। ওয়াতুবু ইলাল্লাহি জামিয়া,
আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন, যে হে মুমিন করে, যে আইয়ুহাল মুমিনুনা সেন্টেন্সের মাঝখানে বসছে, তুমিনু ওয়াতুবু ইলাল্লাহি জামিয়া, তোমরা সবাই মিলে আল্লাহর কাছে তওবা করো, আশা করা যায় তোমরা সফল কাম হবে। আর হে মুমিনগণ, এখানে আইয়ু অ্যাড্রেস করা হচ্ছে, মানে আইয়ুহাল। কালা ফামা খাতবুকুম আইয়ুহাল মুরসালুন, সে বলল, বলে তিনি বললেন, বা সে বলল, তবে তোমাদের কি কাজ আইয়ুহাল মুরসালুন, হে প্রেরিতগণ। কয়েকজনকে প্লুরাল অর্থে অ্যাড্রেস করার জন্য আইয়ুহা ব্যবহৃত হয়। আরো দুইটা এক্সপ্রেশন, to express feeling of affection, ইয়া is followed by a noun or a nominal sentence. দুইটা শব্দ, যেমন ইয়া বুশরা আর ইয়া আসাফা। কালা ইয়া বুশরা হাজা গুলাম, সে ইউসুফকে দেখে বলে উঠলো, কি সুখবর, এ যে একটি বালক। ইউসুফ আলী সালামের ঘটনা। ইয়া বুশরা মানে একটা গুড নিউজ, তারা তো ওই কূপের মধ্যে ইউসুফ আলী সালামকে যখন পেল। আবার কালা ইয়া আসাফা, ইউসুফ আলী সালামের পিতা বলেছেন না, ওয়াকালা তিনি বললেন, ইয়া আসাফা আলা ইউসুফ, হাই ইউসুফ, ইউসুফ হাই আফসুস ইউসুফের জন্য। এখানে ইয়া আসাফা, তাহলে এই ইয়াটা শুধুমাত্র এফেকশন, ভালোবাসা এবং সুখবরের জন্য এই ইয়া শব্দ একটা পার্টিকেল হিসাবে এখানে ব্যবহৃত হচ্ছে। সামটাইমস এই ইয়া অমিট হয়ে যায়, যেমন ইয়া ইউসুফু আরিদ আন হাজা, এখানে হে ইউসুফ, ব্যাপারটি উপেক্ষা করো। এই এই আয়াতে ইউসুফু মানে হে ইউসুফ, এখানে একটা ইয়া আছে, ইয়া ইউসুফ। রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাম, আমরা আগে বলেছিলাম এই যে রাব্বানা, এখানে ইয়াটা অমিট হয়ে গেছে। আমরা গ্রামারিটিক্যালি যদি একটু ব্যাখ্যা করি পরে, যে এখানে রাব্বানা কেন হচ্ছে, আমরা জানি ইয়ার পরে যখন মুদাফ মুদাফ ইলাইহি বসে তখন মুদাফ মানসুব হয়, এই জন্য এখানে ইয়া নাই। কিন্তু রাব্বানা বলতেই আমরা বলি রাব্বানা আতিনা ফিদ দুনিয়া, হে আমার রব। তাইলে এই আল্লাহ আমাদের রবকে অ্যাড্রেস করার জন্য ইয়া ছাড়াও আমরা যখন অ্যাড্রেস করি তখন রাব্বা শব্দ ব্যবহার করি। রাব্বানা গফির লানা যুনুবানা, হে আমাদের রব। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তাহলে আমরা ইন ব্রিফ আমরা কিভাবে এইখানে কোরআনে যে এই ইয়া সম্বোধন করে যে কথাগুলো বলা হচ্ছে এবং তার সংখ্যা এখানে লেখা আছে, ইয়া আইয়ুহা, ইয়া আইয়ুহাল্লাযীনা, ইয়া আইয়ুহাল্লাযীনা, ইয়া আইয়ুহাল্লাযীনা, ইয়া আইয়ুহান নাসু, তারপর ইয়া আইয়ুহার রাসূলু, ইয়া আইয়ুহান নাবিয়্যু, ইয়া আইয়ুহাল ইনসানু, ইয়া আইয়ুহান নামল, এইভাবে কোরআনে ব্যবহৃত হয়েছে। আমরা যে কথাগুলো বললাম এই সবগুলো কথার সামারি হচ্ছে এই স্লাইডে। তারপরে হচ্ছে ওয়াইলুন। ওয়াইলুন একটা ওয়ার্ড, ওয়াইলুন মানে ধ্বংস। ইংরেজিতে এটাকে বলা হয় সর অথবা গ্রিফ, দুর্ভাগ্য। যিনি যে অনেক অনেক ভাবে তার অর্থ করা হয়েছে। এখানে আমি ইংরেজিতে একটু বললাম যে সরো, গ্রিফ মানে হচ্ছে ভেরি গ্রেট স্যাডনেস, আর অ্যানগুইজ অর্থ হচ্ছে এক্সট্রিম আনহ্যাপিনেস কজড বাই ফিজিক্যাল অর মেন্টাল সাফারিং। এই অর্থে ওয়াইলুন, ওয়াই ওয়াইলুই ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবিন। তারপরে ওয়াইলাকা আমিন, ওয়াকালু ইয়া ওয়াইলানা হাযা ইয়াউমুদ্দিন। এখানে দুর্ভাগ্য বা গ্রিফ, অ্যাঙ্গুইজ এই অর্থে ওয়াইলুন ব্যবহৃত হচ্ছে। আবার ওয়াইলুনের বসার ক্ষেত্রে কোনো কোনো ক্ষেত্রে ওয়াইলুনের পরে একটা লি ব্যবহৃত হচ্ছে, ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা, ওয়াইলুল লিল মুতাফফিফিন। তাহলে এই ওয়াইলুনের সাথে সামটাইমস দ্য পার্টিকল ওয়াইলুন ইজ সামটাইমস ফলোড বাই লি। লি তার পরবর্তীতে কাছাকাছি বসতে পারে, আবার দূরবর্তী একটা ইসিমের আগেও লি বসতে পারে। তাহলে ওয়াইলুন। তারপরে ওয়াইলাতা, ওয়াইলাতা আশ্চর্য বুঝাতে। কালাত ইয়া ওয়াইলাতা আলিদিউ ওয়া আনা আজুজ, তিনি বললেন, হায় কি আশ্চর্য, আমি সন্তান প্রসব করব অথচ আমি বৃদ্ধা। এই ওয়াইলাতা, ওয়াইলাতা। তারপর ইয়া ওয়াইলাতানা, তারা বলবে হায়, ইয়াকুলু ইয়া ওয়াইলাতানা মালি হাজাল কিতাবি লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। তারা বলবে হায় ধ্বংস আমাদের, ইয়া ওয়াইলাতানা আমাদের ধ্বংস। তাহলে আমরা দেখলাম এটা
একটা ওয়ার্ড, ওয়াইলাতা, আগে ইয়া ইয়া ওয়াইলাতা, ছোট্ট আরো দুইটা ওয়ার্ড, ওয়াইকা আর আওলা। ওয়াইকা, আমরা কান নাম আগে পড়েছিলাম, ওয়াই ওয়াই যুগ হয়ে কান্নার সাথে ওয়াই কান, তাহলে ওয়াই কান্না লা ইউফলিহুল কাফিরুন, এ হায়, হতাশা থেকে হায়, দুঃখ, অবিশ্বাসীরা সাফল্য মণ্ডিত হয় না। ওয়াই কান্নাহু একসাথে হয়, অবিশ্বাসীরা লা ইউফলিহুল কাফিরুন। তারপর আওলা, আওলা একটা শব্দ, আওলা লাকা, আওলা লাকা ফা আওলা, সুম্মা আওলা লাকা ফা আওলা। আলাদা হচ্ছে, ওয়ার্ডটা হচ্ছে আওলা, লাকা মানে তোমাদের জন্য, তাহলে তোমাদের জন্য দুর্ভোগ, আবার অতঃপর দুর্ভোগ, সুম্মা আওলা লাকা, অতঃপর দুর্ভোগ। এই ধরনের এক্সপ্রেশনে, ইন্টারজেকশনে কোরআনে ব্যবহৃত হয়েছে। আরো দুইটা হচ্ছে লাইতা আমরা পড়েছিলাম, লাইতা, লাকিন্না, লা আল্লাহ, একুজিটিভ পার্টিকল, তার আগে ইয়া বসে, এটা ও, উড দ্যাট, আফসুস অর্থে ব্যবহৃত হয়েছে, ইয়া লাইতা কাউমি ইয়ালামুন। কিল আদখুলিল জান্নাতা, সূরা ইয়াসিনের এই আয়াতটা আমাদের সকলেরই জানা। কিল আদখুলিল জান্নাতা কালা ইয়া লাইতা কাউমি ইয়ালামুন, তাকে বলা হলো জান্নাতে প্রবেশ করো, সে বলল হায় আমার কম যদি জানতে পারতো। ওয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা, কাফেররা বলবে হায়, ইয়া লাইতানি, হায় আফসুস আমার, আমি যদি মাটি হয়ে যেতাম, কুনতু তুরাবা। আরেকটা শব্দ হচ্ছে হাসরাতান, মানে হাসরাতুন, তার আগে ইয়া বসে, ইয়া হাসরাতুন বা ইয়া হাসরাতান, ইয়া হাসরাতিন, কালু ইয়া হাসরাতানা আলা মা ফাররাতনা ফিহা, তারা বলবে হায় আফসোস সেখানে আমরা যে ত্রুটি করেছি তার উপর। ইয়া হাসরাতান আলা আলাল ইবাদি মা ইয়াতিহিম মির রাসূলিন, বান্দাদের জন্য আক্ষেপ যে ইয়া হাসরাতান আলাল ইবাদি, বান্দাদের জন্য, ইয়া হাসরাতান মানে আফসোস, আফসোস অর্থে হাসরাতান। তারপর হা, শুধুমাত্র হা একটা ওয়ার্ড, এ ওয়ার্ড অফ ওয়ার্নিং ইজ হা, মিনিং আহ, মানে কোনো একটা বিষয়ে সতর্ক করার জন্য কোরআনে ব্যবহৃত হয়েছে অনলি হা, মানে হা আনতুম, তোমরাই তো, হা আনতুম, হা উলাই, হা জাস্তুম ফিমা লাকুম বিহি ইলমিন, হা তোমরা এমন যে, যে বিষয়ে তোমাদের জ্ঞান ছিল তা নিয়েও তোমরা কলহ করেছিলে। তাহলে এই একটা বিষয় সম্পর্কে সতর্ক করার জন্য বা অ্যাওয়ারনেস ডেভেলপ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই হা একটা ইন্টারজেকশন ব্যবহার করেছেন। হা আনতুম উলাই তুহিব্বুনাহুম, শুনো বা খেয়াল করো, তোমরাই তো তাদেরকে ভালোবাসো এবং তারা তোমাদেরকে ভালোবাসে না। আর আরেকটা ওয়ার্ড হচ্ছে হাই হাতা, হাই হাতা, হাই হাতা লিমা তুআদুন, এটা ইজ ইউজড অ্যাজ টু এক্সপ্রেস দ্য ডিস্টেন্স অর রেয়ার পসিবিলিটি অফ অ্যান অকারেন্স। ওই যে তারা বলেছিল অসম্ভব, তোমাদের সাথে এই যে অঙ্গীকার করা হচ্ছে এটা একেবারেই অসম্ভব। হাই হাতা, হাই হাতা লিমা তুআদুন, তার আগের একটা অংশ, ইজা মিত্তুম ওয়া কুনতুম তুরাবা, তুরাবাম ওয়া ইজামাম আন্নাকুম মুখরিজুন, তোমরা যখন মরে যাবে এবং তোমরা মাটি এবং হাড়ে পরিণত হয়ে যাবে, তোমাদেরকে অবশ্যই বের করা হবে। এর জবাবে তারা বলেছিল অসম্ভব, অসম্ভব, তোমাদের সাথে এই যে অঙ্গীকার করা হচ্ছে তা একেবারেই অসম্ভব। আমরা বিচ্ছিন্ন ইন্টারজেকশন গুলোকে একত্রে করে আপনাদের সামনে প্লেস করলাম এবং আপনারা এটা প্র্যাকটিস করবেন, এবং কম সময়ের মধ্যে এই বিশাল একটা ব্যাপার, আরো অনেকগুলো ইন্টারজেকশন আছে বিচ্ছিন্নভাবে। আহ, যখন আপনাদের প্রশ্ন জাগে তখন এগুলো খোঁজাখুঁজি করে আমরা ইনশাল্লাহ বলবো। কিন্তু আমার কাছে, আমি গ্রামার বই ঘেটে খুব কম সময়ে একটা ক্লাসে সবগুলো বিষয়কে অ্যাকোমোডেট করার আমি চেষ্টা করলাম। এট এ গ্ল্যান্স, সিঙ্গল মিনিংফুল লেটার আপনাদের সবার পড়া, তারপরে আমরা একটু একটা স্লাইডে আমরা দেখানোর চেষ্টা করলাম। ওয়াও, ফা, বি, আল্লাহ। ওয়াও মানে এন্ড এবং প্রিপজিশন শপথ, ফা মানে স, বা মানে উইথ, এট, ইন, লাম মানে ফর, আর নিচে তিনটা পার্টিকেল হচ্ছে সা ভেরি সুন, আ প্রশ্নবোধক, কা এজ লাইক। বিভিন্ন ক্লাসে আমরা এই এই লেটারগুলো আমরা পড়েছি। আর আজ আমরা কি পড়লাম?
আজ আমরা দুইটা জিনিস পড়লাম, একটা পড়লাম কনজাংশন আর ইন্টারজেকশন। কনজাংশন কোনগুলো? কনজাংশন হলো হচ্ছে দুইটা ওয়ার্ড অথবা দুইটা সেন্টেন্স অথবা একটা ওয়ার্ড এবং সেন্টেন্সের সাথে সংযোগ স্থাপন করে, সেগুলো হচ্ছে ওয়াও, ফা, সুম্মা, আও, আম, বাল, লাকিন। আর আমরা পড়লাম ইন্টারজেকশন। আমরা 18টা ইন্টারজেকশন পড়লাম। এগুলো বিভিন্নভাবে বিভিন্ন সময়ে কোরআনে বিভিন্নভাবে ব্যবহৃত হয়েছে। সবগুলোর গ্রামার এবং তার রুলগুলো আমাদের মোটামুটি সহজ, এমন এখানে কঠিন কোনো নিয়ম নাই। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকে একটু বেশি সময় নিয়ে নিলাম আমাদের নির্ধারিত সময়ের থেকে। আল্লাহ আমাদেরকে কবুল করুন এবং কোরআন বোঝার তৌফিক দান করুন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। জাযাকাল্লাহু খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।